নদীর তীরে শ্মশানের একদিকে দাউ দাউ করে পুড়ছে কারোর শরীর, আরেকদিকে একটু দূরেই প্রেম করছে কয়েক জোড়া ছেলে মেয়ে। অদ্ভুতভাবে একটা জীবনযুদ্ধের শুরু আর একটা জীবনযুদ্ধের শেষ পরিণতির মিলনস্থল এই শ্মশানের নদীর ধার। এই পরিস্থিতির এমন সমন্বয় এইভাবে দেখা যায় না সাধারণত, কিন্তু এখানে এলেই দেখতে পাবে ভালোবাসার তীব্র আকাঙ্ক্ষার সঙ্গে সব ছেড়ে চলে যাওয়ার কষ্টটাকে। যদিও সারা মাসে 7-8 বারের বেশি আগুন জ্বলে না এই শ্মশানে, তবুও চন্দনের সাথে প্রেম করতে করতে হঠাৎ কানে আসা বলো হরি হরি বল আওয়াজে কেমন যেন চমকে উঠত পূর্বা। চন্দনের হাতটা সজোরে চেপে ধরত সে, বলতো চলো আজ চলে যাই। চন্দন ইয়ার্কি মেরে বলতো বস না, ভয় পাচ্ছিস নাকি? ভয় পেলে তাহলে আমাকে জড়িয়ে ধর। পূর্বা আলতো হেসে মাথা নাড়াতো, না ঠিক ভয় নয়। কেন জানে না একটা সব হারানোর অনুভূতি হতো যেন তার ওই আওয়াজটা কানে এলে। চন্দন তখন আরেকটু কাছে সরে আসতো তার কাছে, বলতো ভয় পাস না, আমি আছি না। পূর্বা চন্দনের হাত দুটো চেপে ধরতো ভরসায়। আশেপাশের বয়স্ক মানুষরা দূর থেকে দেখে বলতো নির্লজ্জ, দিনের বেলা কেমন জাপটা জাপটি করছে দেখো। সামনে নদীর রাস্তায় মেয়ের সাথে গল্প করতে করতে এগিয়ে যাচ্ছে আলোক। 6 বছরের মেয়ে আনন্দে লাফিয়ে লাফিয়ে চলেছে বাবার হাত ধরে। পূর্বা একটু পিছিয়ে পড়েছে যেন। দীর্ঘ কয়েক বছর পরে এই রাস্তায় এলো পূর্বা। কলেজ শেষে তাকে ইউপিতে মাসির বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছিল। সেখানেই বিয়ে হয় তার। অলোক ইউপিতে ডাক্তারি করে। এখন বছরে একবার হয়তো তাই আসা হয় বাপের বাড়ি। এখানে এলেই অলোক কয়েকবার বলেছে চলো না পূর্বা, নদীর ধারের ওই রাস্তাটা ধরে একটু ঘুরে আসি। পূর্বা রাজি হয়নি, নানান অজুহাতে এড়িয়ে গেছে সে। আসলে চন্দনের স্মৃতির সাথে আলোককে গুলিয়ে ফেলতে সে চায়নি কিছুতেই। আজ রবীন্দ্র জয়ন্তীর দিনে চারিদিকে রবীন্দ্রসঙ্গীত শুনতে শুনতে কেন জানে না তার নিজের খুব ইচ্ছে হলো একটিবার ছুঁয়ে আসে তার প্রিয় নদীকে, তার প্রিয় জায়গাটাকে, যেখানে সে তার জীবনের সব থেকে ভালো আর খারাপ সময় কাটিয়েছে। আলোককে বলতেই সে অবাক হলো। বাড়ির লোকেরা প্রথমে একটু সংকোচ বোধ করলেও পরে পূর্বার ইচ্ছের বিরুদ্ধে আর কিছু বলেনি তারা। আলোক মানুষটা ভীষণ ভালো, স্বামী হিসেবে যথেষ্ট কেয়ারিং। বড্ড এলেমেলে, চন্দনকে ভুলতে পারে না পূর্বা কিছুতেই। অত দূরে ইউপিতে পূর্বার বাবা যখন তার বিয়ের সম্বন্ধ করেছিল তখন পূর্বার মনে হয়েছিল হোক, সেও যেন পালিয়ে যেতে চেয়েছিল এই শহর ছেড়ে, এই জায়গা ছেড়ে। চন্দনের স্মৃতি তাকে কুড়ে কুড়ে খেত যেন। চন্দনকে পূর্বা ভুলতে চেয়েছিল আপ্রাণ, কিন্তু সে তো ভুলতে পারেনি। এখনও মাঝে মাঝে একা থাকলেই ঘরে মৃদু স্বরে চালিয়ে দেয় রবীন্দ্রসঙ্গীত, যে সঙ্গীত ভুলতে দেয় না তার অতীতকে। বারংবার বাজতে থাকে একটাই গান, আমারও পরানো যাহা চাই। সব কাজ ভুলে সে শূন্য দৃষ্টিতে জানালা দিয়ে আকাশের দিকে তাকিয়ে থাকে পূর্বা। দু চোখ দিয়ে মনের ভেতরের কষ্টগুলো যেন বের হয়ে যায় তার দুগাল বেয়ে। এই রকম মুহূর্তে অলোকের সামনে পড়ে গেলে অলোক পূর্বার দিকে অবাক করা তাকিয়ে বলে, কি হয়েছে তোমার, এভাবে কাঁদছো কেন? আমি কি কোনোভাবে তোমাকে কষ্ট দিয়েছি? অলোকের কথায় পূর্বার স্তম্ভিত ফেরে। বোঝে সে ঠিক করছে না। অলোক সেদিন মন খারাপ করে বলেছিল আজ 8 বছর বিয়ে হয়েছে, তবুও মনে হয় তোমাকে কেন জানি না পুরোটা পাই না। কেন আমার এমন অনুভূতি হয় বলতে পারো? পূর্বা কোনো সদুত্তর না দিতে পেরে
নিজেকে সামলে নিতে চাইছে, কিন্তু তবুও সে মাঝে মাঝে কারণে অকারণে নিজের মন খারাপটাকে আটকাতে পারে না কিছুতেই। বুঝতে পারে অলোক তাকে বারবার কাছে টেনে নিলেও কোনো কারণে মনের অন্তঃস্থলে অলোকের একটু একটু করে হলেও অভিমান জমা হয়। অলোক মেয়ে নিয়ে অনেকটা এগিয়ে গিয়েছে। সেদিকে তাকিয়ে পূর্বার মনে হলো অলোক কি তাকে ইচ্ছে করে একা হতে সময় দিচ্ছে, নাকি পূর্বা নিজেই ইচ্ছে করে পিছিয়ে পড়েছে। স্মৃতির পাহাড়ে ডুবে যেতে যেতে সে যত নদীর কাছে যাচ্ছে তত একটা অদ্ভুত বিষণ্ণতায় অনুভূতি হচ্ছে তার। রাস্তার এই দুই পাশে সোনাঝুরি গাছের সারির মধ্যে পড়ন্ত রোদের আলোয় দিয়ে চলতে চলতে অনেক কথা মনের মধ্যে তোলপাড় করছে তার। কিছুতেই নিজের আবেগ, নিজের কষ্টটাকে নিজের মধ্যে যেন রাখতে পারছে না পূর্বা। চোখটা বারবার ঝাপসা হয়ে এলেও চশমার আড়ালে তাকে অন্য মানুষদের কৌতূহলী দৃষ্টি থেকে যেন বাঁচিয়ে দিচ্ছে। সারা শহর জুড়ে যেন চন্দনের স্মৃতি ছড়ানো, বিশেষ করে এই শ্মশান, নদীর ধার। নদীর কুলকুল আওয়াজ কানে পৌঁছাতেই সেদিকে তাকায় পূর্বা। একটু দূরেই দেখা যাচ্ছে নদীর সাদা রূপলি রেখা। এইখানে নদী প্রশস্ত, কয়েক কিমি গেলেই মোহনা। নদীর পাশেই সেই শ্মশান। আজও সেখানে ধোঁয়া উঠছে। একটু আগেই হয়তো কারো জীবন শেষ হয়েছে চিরতরে। রাস্তার ওই শেষ প্রান্তে যেখানে বুড়ো বটগাছটা অসুস্থ গাছটাকে আজও জড়িয়ে ধরে দাঁড়িয়ে, সেখানে তার তলায় বাঁধানো সানে বসে হাতে হাত রেখে উদ্যত গলায় একের পর এক রবীন্দ্রসঙ্গীত গেয়ে সব শেষে আমারও পড়ানো যাহা চাই তুমি তাই, ওর এই প্রিয় গানটা গাইতই চন্দন। সে বলতো এই গানটা নাকি একান্তভাবে পূর্বার জন্যই সৃষ্টি হয়েছিল। পূর্বা হেসে ফেলতো চন্দনের ছেলে মানুষিতে। অনেক কিছু ভালো লাগার স্মৃতি যেমন তাকে দিয়েছে এই নদীর তীর, ঠিক তেমন নিয়েছেও ওর কাছ থেকে অনেকটাই। একটা দীর্ঘশ্বাস ফেলল পূর্বা। একই পাড়ায় বাড়ি তার আর চন্দনের। দুই বাড়ির লোক আঁচ করতে পারত তাদের এই অনুভূতিটুকুকে। ছোট থেকেই পূর্বাকে খুব পছন্দ করত চন্দনের বাড়ির লোক। একে অপরের বাড়িতে অবাধ যাতায়াত ছিল তাদের, তাই বাড়ির লোকের প্রচ্ছন্ন প্রশ্রয় ছিল। পূর্বা যেন চন্দনের হবে সবাই জানতই এটা। অপেক্ষা ছিল শুধু পরিণত বয়সের। সেদিন যখন বিয়ের বাজার করে সে আর চন্দন ফিরছিল, কিভাবে যেন রাস্তার গর্তে বাইকের চাকাটা পড়েছিল। দুজনেই পড়ে গিয়েছিল বাইক থেকে। একজন রাস্তার ধারে, আরেকজন রাস্তার মধ্যে ছিটকে পড়ে। সেই সময় একটা ট্রাক নিজের পড়ে যাওয়ার ব্যথা ভুলে হামাগুড়ি দিয়ে দ্রুত চন্দনের হাত ধরে তাকে সরিয়ে আনতে গিয়েছিল পূর্বা। তবুও অ্যাক্সিডেন্টের পরে 3 দিন জমে মানুষে টানাটানির পরে চন্দনকে সাজানো হয়েছিল মালা, চন্দন আর ধূপের গন্ধে। বলহরি হরিবোলের সেই তীব্র ধ্বনিতে আকাশ বাতাস যখন কেঁপে উঠেছিল, তখন পূর্বার মনে হয়েছিল এই জন্যই কি এই শব্দে এইভাবে সে সব হারানোর ভয়ে কেঁপে উঠত বারবার। শ্মশানের পাশ থেকে একটু দূরে সেদিনও প্রেমিক প্রেমিকারা তাদের স্বপ্ন বুনেছিল অন্য দিনের মতো। পূর্বার স্বপ্ন ভাঙা বিস্ফোরিত চোখে সে দেখেছিল তার নিস্পন্দন চন্দনকে। ধীরে ধীরে চন্দন হারিয়ে গিয়েছিল ধোয়ার কুণ্ডলীকৃত অবয়বে। যে চন্দন এই শ্মশানে বসে প্রায় বলতো, ভয় কি, আমি তো আছি। সজল চোখে বিধ্বস্ত পূর্বা সেদিন বুঝেছিল চন্দন আর নেই, কোথাও নেই। হাজার ডাকলেও সাড়া পাওয়া যাবে না তার। আজ বুকের কাছটাতে কেমন একটা কষ্টের অনুভূতি বারবার গলার কাছে দলা পাকিয়ে উঠছে যেন। পূর্বার মন আজ 15 বছর আগের স্মৃতিতে ক্ষতবিক্ষত। শ্মশানের সেই জায়গাটায় এসে ঝরঝরিয়ে কেঁদে ফেলল পূর্বা।
এমন সময় মেয়ের চিৎকারে খেয়াল করলো আলোক তাকে হাতছানি দিয়ে ডাকছে। মেয়ের বায়ানাক্কা সামলাতে নদীর তীরে উঁচু টিলাটায় উঠেছে সে। ওদের দিকে তাকিয়ে অলোকের কাছে ফিরে যাওয়ার আগে নিজেকে আরেকবার সামলে নিতে চাইল পূর্বা। চোখের জল মুছে দ্রুত হাঁটতে থাকে সে অলোকের দিকে, তাদের মেয়ের দিকে। আজ এই মুহূর্তে পূর্বার কেন জানে না বারবার মনে হতে লাগলো অতীতের জন্য বর্তমানকে অবহেলা করাটা ঠিক নয়। চন্দন তো আছে, আজও আছে তার কাছে, তার মনের ভিতরে সযত্নে। সারা জীবন থাকবে পূর্বার অঙ্গবিহীন অলিঙ্গনে তার সকল অঙ্গ ভরে। আজকের গল্পটি এখানেই সমাপ্ত। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। গল্পটি শুনে ভালো লেগে থাকলে, মন ছুঁয়ে গেলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।